বলেন জানেন মুখ যাবে কেমন হয়, কথা বলতে বলতে ওরকম হয়ে গেল। বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ বলেন। থ্যাংক ইউ। আর ব্রাহ্মণপুর নিবাসী মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে সাগর মিয়া নৌসা 3,50,000 টাকা জেল ধার্য করিয়া 500 টাকা নগদ দিয়ে অবশিষ্ট টাকা বাকি রেখে আপনাকে শাদী করতে আসিয়াছে। আপনার স্বইচ্ছায় কবুল বলুন। বলেন কবুল। আপনি কবুল বলুন। মাকবুল বলুন। বলেন। আমি তো আগেই বলছি দেরি করেন না, দেরি করেন না, সব তো হয়ে গেছে। সব তো করেন না, বলতে বলুন। 500 টাকা দিয়ে দিচ্ছি নগদ, দেরি করাই নাই, 100 করে দিই নাই। আমরা 3 জনে আপনার মা বলে ডাকতেছি। বলেন। থ্যাংক ইউ। তো অশিক্ষিত মানুষ না, তুই বলা লাগবে না, তুই তো আমরা চলে যাওয়া উচিত। বলেন। আপনি ওনাদের ইচ্ছা আমার খুব ভালো হয়েছে, আমার সন্তুষ্ট হয়েছে। আপনি কবুলটা বলে আমাদের সন্তুষ্ট করেন। বলেন। আম্মু কসেদ বলে ডাকিস না, আমি আইছি তো এখানে। আপনি তো আছেন 5-3 টাকা না করতেছে খালি। বলেন আম্মাজান, মা কয়ে কও না কবুল করবে, কে বা আরম্ভ করে দিলে। ওই আম্মু সাথী আম্মাজান বলেন কবুল। সাথী রে আমি আপনাদের বাড়ি আমি আইসি, আপনারা দেখতে আসি নাই, সেই মায়া তোর কল বলতে পারেন। বলেন। বলেন আব্দুল বলেন। বলেন। আপনাকে কবুল বলেন না, বিয়ে করতে আপনাকে আমরা কবুল করবো। আমরা কি কবুল করছি? আমি হাদিস বলো আমার বলেন। বলো বলো, অধিকার আছে। বলো হাত ধরছে তো, বলেন। কিন্তু বলা উচিত তো, আপনার হাত ধরছে। বলো আপনার জন্মদাতা বর্তমান ওর দায়িত্ব বেশি। বলেন। আপনার দুঃখ বেদনা এই জায়গাটা দেখবে, বাড়ির পাশেই বাড়ি। কিচ্ছু বোঝা যাবো না, 5 ধরে টুকুর টুকুর কথা বলে কিচ্ছু বোঝা যাবো না, একদম কথা বলেন। আম্মাজান বলেন। ভালো কথা বলবেন না, মনে করুন না আপনি ভালো কথা বলবেন। বসে থাকে পজিটিভ বলে নেগেটিভ মনে করেন, আমরা তো অসহায়। বলেন। আম্মাজান আপনার আব্বা হাত ধরলে বললেন না, আমি আসি না। বলেন আরেকবার। হাত ধরলো আপনার আব্বা। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আছি বলেন। সাথী বলেন। সবাই রিকোয়েস্ট করতেছে, বলেন। এটা কেমন বেদবি সাথী? সবাই জন্য রিকোয়েস্ট করতেছে, আমি তো মুভমেন্ট সাথী
এখন শুনতে সবাই জিরো রিকোয়েস্ট করতেছে বলেন হ্যাঁ সাথী সাথী বলেন কই ফেলো হাই দেখি আজিজ ভাই একজন গণ্যমান্য ব্যক্তি জোরে কই ফেলো আমাকে লিডার বলেন মা কষ্ট তো বল অনেকক্ষণ ধরে বসে কান দে না আর তিনজনের আর কি সম্পর্ক আপনি তিনজনের মা বলে ডাকতেছি বলেন সাথী কই ফেলা আলহামদুলিল্লাহ বলেন সাথী এই বলেন 3 বার করবো একবার বললে পরে দুবার বলবেন সাথী কাজ করে মেয়ে মানুষ বুঝি তারপরে বলেন কবি না কই ফেলা রেস্টুরেন্টে চাকরি করছেন না আমি আজকে কিন্তু জিজ্ঞেস করছিলাম বলছিলাম শিক্ষিত মানুষ এদিকে মানায় আপনি একজন বিএ পাস মানুষ আমাজন বলেন এই যে আস্তে আস্তে সবাই মুভমেন্ট বিকে গেলে এই ভালোটা ভালো থাকবে না সবাই খারাপ মনে করে সাথী কে ফেলো আলহামদুলিল্লাহ বলেন বলেন না বলেন বলেন না আর বলবো না বলেন আর বলবো ফেলা তবে না কেউ ফেলা বলছেন না না সাথী রে বলেন আলহামদুলিল্লাহ বলেন হাত ধরে রাখছে আপনি আমাজন বলেন বলেন আমাদের আলহামদুলিল্লাহ হাত ধরছে কিন্তু আমাজন বলেন এই সাথী আমাজন কই ফেলাও বলেন আলহামদুলিল্লাহ বলেন সবাই হাত দিয়ে ছাড়ছে আমি ছাড়ি নাই না বলা বলতে আমি ছাড়বো না বলেন এই সরি কই ফেলা সাথী আমাজন বলেন আলহামদুলিল্লাহ বলেন কি ব্যাপার বলেন বলেন কবল বলেন কিরে সাথী কো আলহামদুলিল্লাহ বলেন একটু সরে দাঁড়াও একটু মোবাইল নিয়ে যাও সাথী বলেন সাথী রে দৃষ্টিগোচর দেখা যায় বলেন প্লিজ এত সময় আমার কোন মেয়ে হাত মানে আর দুবার একটু তাড়াহুড়ো করে বলে না বলতেই হবে ছেলে সাগরউদ্দিন নৌসা আপনাকে 3,50,000 টাকা দেলমোর ধার্য করিয়া 500 টাকা নগদ দিয়ে আপনাকে শাদী করতে আসিয়াছে স্বইচ্ছায় আপনি কবুল বলুন বলো বল একবার তো বলছো পিচ্ছি তুই কেন একটু সরে দাঁড়া না বলেন একবার করে বিশ্বাস করে তাড়াতাড়ি করে দেখা আপনি খুব সুন্দর ভাবে কবুল বলছেন এত স্পষ্ট কবুল মানে শুনে নেই বলেন আলহামদুলিল্লাহ বলেন বল বলেন বল বলেন ওই বলছে বল তাতে বল মা বলেন এটা বলছে বলেন আমার কথা রাখছে বল বলেন একবার কই দে বল আরেকবার কই দে হাত নষ্ট করেন না বল বিশাল ব্যাপার বলেন আলহামদুলিল্লাহ সম্মানটা থাকবো কই দে বলেন এই সাথী কই দাও বলে মুরব্বি মেয়ে হাত ধরছে কই দাও বলেন বল আমি তো তোর হাত ধরেই রাখছি বলেন সাথী কই হলো আমরা এটা রবাইনা চলি কবি না কো রাত 12টায় ফোন দিয়ে উঠে আসি বলেন আলহামদুলিল্লাহ বলেন বল এত রিকোয়েস্ট করতেছে না এই বলছ না বলেন
বাড়ির সাথে মানুষ তো বুঝেন না, বিশাল সম্মানী ভালো লাগে নাকি? সাথী কথা বলে ক সাথী হাত ধরছে কো বলো না করলি বলবো না, বলো আলহামদুলিল্লাহ বলেন। আর ধরে সাথে সম্মান রাখবে এই আচ্ছা রে এটা লজ্জা না বলেন সাথী কথা বলো হারা এটা কেমন হয়ে গেলাম সালা বলে কইলাম বলেন কর একবার কর একবার না দুইবার করে দেখ শেষ আপনি বলেন দুবার একবারই বলে দেন বলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন 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 আব্দুল বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন সাথী বলে খেলাও বলেন আলহামদুলিল্লাহ বলেন বলেন আরে টিস্যু নিয়ে তো বলেন সাথী কথা বলে কো এই গম্ভীর চিন্তাটা তারাই করা উচিত ছিল আপনি। আমরা যা কিছু করছি আপনি ভালো জন্য করছি, সাথী কও বলে কো আল্লাহ অবশ্যই আপনি ভালো কিছু করবেন, এই বিশ্বাস রাখেন। আপনার কিছু বলতেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন তোরা তো কথা বস করে বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন সাথী এক মানুষ মজা সম্মান করে বলেন হলো বলেন এই নেন। বলেন আলহামদুলিল্লাহ বলেন সাথী বলে ফেলো বলেন আলহামদুলিল্লাহ বলেন দাদা টিস্যু তো বলেন 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 বলতেছি সাথী বলছো বলে বল ফেলো না আবার এটা ঘুরে গেছে আসি যান ঘুরে আসেন গা বলেন আলহামদুলিল্লাহ বলেন সাথী ধৈর্যের বিষয় তো আছে। বলেন বলো এই সাথে